যে রাত 10:30 তো এখন আমাদের এই সময় পাবে না, 7টা নাগাদ পাবে ঘুম। হেই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 7:30 মতো। তো আজকে হচ্ছে অক্টোবরের 12 তারিখ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণিতে। এই যে হচ্ছে আমাদের গাড়ি, আর এইখানে কোলাঘাটের এখানে একটু দাঁড়ালাম। তো এখানে দাঁড়িয়ে সকালবেলা ব্রেকফাস্ট করব। ওটা নিলে খেতেও পারতাম, হ্যাঁ, একটা নিলে খেতে পারতাম। একটা হালকা করে আমরা চলে এসেছি মন্দারমণিতে। তো এখন আমরা আছি ছুটি বিচ রিসর্টে। এখানে আমরা আজকে থাকবো। রিসর্টটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমাদের একটা রুম নেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে আমাদের রুম 7। তো চলো ভেতরে যাই। তো এইটা হলো আমাদের আজকের রুম। এখানে একটা বড় একটা বেড রয়েছে, টেবিল আছে, সোফা আছে, আর এসি কিন্তু রয়েছে ঘরে। আর এইখানে হচ্ছে আমি একটা সুন্দর একটা আয়না রয়েছে, ফ্রিজ আছে, আর এখানে চা করার জন্য যা লাগবে সব কিছু আছে, আর একটা জলের বোতল আছে, টিভি আছে, আর এই দিকে বেসিন, সাথে একটা সুন্দর আয়না, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাথরুম। বাথরুমটা একটু দেখো, একদম সুন্দর, পরিষ্কার, ভীষণ সুন্দর। একটা বাথটাব আছে, আর গরম জল যদি করতে চাও তাহলে কিন্তু গিজার আছে। সবেমাত্র ঘরে এলাম, তো ঘর থেকে কিন্তু বিচ দেখা যায়। এখান থেকে আমি ফোনে হয়তো দেখাতে পারবো না। আমরা ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করতে যাব, তারপরে যাব বিচের ওইদিকে। এই যে সাইডে যে ঘরগুলো আছে সেগুলো প্রত্যেকটা রুম, মানে এক একটা বিল্ডিংয়ে 4টে করে রুম রয়েছে, আর এইটা হলো ডাইনিং স্পেস। এই যে আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো আজকের লাঞ্চে আছে ভাত, ডাল, আর বেগুন ভাজা, পটল ভাজা, আর ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, পমফ্রেট মাছের ঝোল, চাটনি আর দই। পমফ্রেট মাছটা দেখতে যতটা বড় লাগছে ঠিক ততটাই টেস্টি অ্যান্ড ফ্রেশ। রান্নাটাও ভীষণ ভালো ছিল। এখন আমরা একটু রুমে এলাম, এখন একটু রেস্ট করব, তারপরে বিকালের দিকে বেরোবো। এই জায়গাটা মন্দারমণির একটুখানি সাইডে, তো প্রপার মন্দারমণি যেতে একটু 5 থেকে 7-8 মিনিট মতো লাগে। পরে সন্ধ্যার পরে আমরা যাব মন্দারমণিতে। আমাদের রিসর্টটা একটু দেখিয়ে দিই। চারিদিকটা কিন্তু পুরো আলোয় আলো হয়ে গেছে। দেখো, এই যে সুন্দর করে সাজানো চারিদিকটা। এখন 5:30 মতন বাজে। এখন আমরা যাব মন্দারমণিতে। তো এখান থেকে মনে হচ্ছে 5-7 মিনিট লাগবে। আর পরে এসে আবার এই বিচটাতে যাব। এখন যাব না। বাইরের ওয়েদারটা এখন বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব একটা নয়, কিন্তু বেশ সুন্দর ওয়েদার বাইরে। আমরা যেখানে এখন আছি এখানে কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। এটা লাল কাঁকড়ার বিচ। আমরা এখন চলে এসেছি মন্দারমণি বিচে। এখানেও ভাই একেবারে পুরো দীঘার মতন ভিড়। ভিড় তো হবে, এখানে সামনেই বাজার আছে। মন্দারমণি বিচটা একটু ঘুরে আর মার্কেটটা একটু ঘুরলাম। ঘুরে এখন আমরা যাচ্ছি আমরা যে রিসর্টে আছি সেখানে। ওইখানে স্ন্যাক্সটা আমাদের বাকি আছে, স্ন্যাক্সটা করব। তার চলে এসেছি আমরা এই রিসর্টে। আর লাইটিংয়ের জন্য কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে।
এই যে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স চিকেন পকোড়া। যে রাত 10:30, তো এখন আমাদের আর্ধেক আমি খেয়ে রেখেছি, তারপর আমার মনে পড়লো যে ভিডিও করতে হবে। তো এখানে আমাদের ঘরেই দিয়ে গেছে, না হলে আমরা গিয়ে খেতাম, একই ব্যাপার। তো ঘরেই দিয়ে গেছে, আমরা বলেছিলাম যে ঘরে দিয়ে যেতে। তো এখানে আছে চিকেন কষা, 4টি রুটি দিয়েছে, আর এখানে একটা পনিরের তরকারি ছিল, এখানেও তাই, আমাদের দুজনের জন্য দিয়ে গেছে। তো রাতের এইটাই হচ্ছে আমাদের ডিনার আজকে, আর সাথে আছে স্যালাড। মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর এইটা খেলাম, এটাও বেশ ভালো লাগছে কিন্তু খেতে।